হাই ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই অনেক স্বাগত। তো আমি আজকে রেডি হয়ে গিয়েছি দিদি জামাইবাবুর সঙ্গে তারকেশ্বর মন্দিরে যাব বলে। চলে এসেছি দিদি জামাইবাবুর সঙ্গে পেট্রোল পাম্পে। আগে পেট্রোল পাম্পে গাড়িতে তেল ভরাবো, তারপরে আমরা যাব তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। তো চারিদিকটা দেখুন বন্ধুরা, আপনাদেরকে ঘুরিয়ে একটু দেখায়। তো জামাইবাবু এখানে তেল মারছে। তো চলুন এখন বেরিয়ে পড়েছি তেল ভরে। আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো, পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আশা করছি ভালো লাগবে। তো এখানে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, ওয়েদারটা একটু খারাপ ছিল, যার কারণে আমরা সবাই সোয়েটার, জ্যাকেট, মাফলার পরে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, দিদিদের বাড়ি থেকে তারকেশ্বর মন্দির বেশি দূরে নয়, 5 থেকে 7 মিনিটের রাস্তা। তো প্রায় চলে এসেছি মন্দিরের কাছাকাছি। আপনারা কারা তারকেশ্বর মন্দিরে এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো আমরা তারকেশ্বর মন্দির যাওয়ার আগে এইভাবে চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম বন্ধুরা। এটি তারকেশ্বরের হয়তো বাজার, আমি ঠিক জানি না, কারণ আমি তারকেশ্বরের মন্দিরে যাচ্ছি প্রথম এবং তারকেশ্বরেও এসেছি প্রথম। আপনারা হয়তো অনেকে এসছেন, তাই হয়তো এখানে জানেন এইসব। তো চলে এসেছি বন্ধুরা তারকেশ্বর মন্দিরের মূল গেট। আমার জামাইবাবু বলল যে এই হলো তারকেশ্বর মন্দিরের প্রবেশদ্বার। তো দেখতে পাচ্ছেন আমার জামাইবাবু একটু দাঁড় করিয়েছে গাড়িটা আমাকে দেখানোর জন্য। তারপরে তারকেশ্বর মন্দিরের ভিতরে গেলাম না, আমরা সাইডের একটি রাস্তা ধরেছি, রাস্তা ধরে যাচ্ছি। জামাইবাবু আমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছিল চারিদিকটা। তাও আমি অফ সিজনে গিয়েছিলাম, তাই অতটা তেমন একটা ভিড় নেই বন্ধুরা। না হলে এইসব রাস্তায় প্রচুর নাকি ভিড় হয় কোনো পূজার সময় আসলে। তো দেখতে পাচ্ছেন চারিদিকটা ঘুরে ঘুরে আমরা দেখছি এখানে কত বড় মার্কেট, কত চারিদিকে দোকান। শুধু জামাইবাবু আমাকে চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল এবং বলে বলে যাচ্ছিল। তো এই হলো তারকেশ্বরের মাঠ এবং দেখতে পাচ্ছেন এখানে বাবা মহেশ্বরের বিভিন্ন রকমের মূর্তি রয়েছে, বিভিন্ন রকমের ছবি এখানে রয়েছে। তো এইসব দেখতে দেখতে যাচ্ছিলাম। তো জামাইবাবু বললো এখানে রাজবাড়ির গেটও রয়েছে। তো এইসবগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। আমরা সন্ধ্যার দিকে গিয়েছি, তাই অতটা ভালো করে ঘুরতে পারিনি চারিদিকটা। যদি কোনো দিন দিনের বেলা যাই অবশ্যই আপনাদেরকে ঘুরে দেখাবো। তারপরে আমরা এখানে একটা দোকানে দাঁড়িয়ে সবাই মিলে একটু চপ খেতে শুরু করলাম। তো সত্যি বন্ধুরা এখানকার চপগুলো খুবই টেস্টি এবং খুব সুন্দর খেতে। গরম গরম চপ খেয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি এবার তারকেশ্বর মন্দিরের ভিতরে যাব বলে। তো দেখুন চলে এসেছি প্রায় তারকেশ্বর মন্দিরের ভিতরেই, একদম পাশেই, আশেপাশেই আমরা ঘুরছিলাম। তো মন্দিরের ভিতরেই ঢুকে গিয়েছি বন্ধুরা। দেখতে পাচ্ছেন রাস্তাগুলো, আপনারা কি চিনতে পারছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা হয়তো অনেকে এসছেন, এইসব রাস্তাগুলো এমনি সময় প্রচুর ভিড় থাকে। শ্রাবণ মাসের দিকে এগুলো খুব ভিড় হয়। আমরা তাকে আসতে পারি না, তারকেশ্বর আসতে পারি না, এইসব জায়গা তো দূরের কথা। ও আমরা স্টেশন ট্রেন তারকেশ্বর ঢুকতে পারবো না। ওই যে আমার যে একটা উঁচু রাস্তা আছে না, হ্যাঁ 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 হ্যাঁ, ওইখান থেকে ঢুকতে পারবো না। দিদি জামাইবাবুর সঙ্গে যখন গল্প করতে করতে আসছিলাম, আমার জামাইবাবু কি বললেন অবশ্যই শুনলেন। আপনারা হয়তো অনেকেই জানেন যারা শ্রাবণ মাসে বা অন্যান্য সময় এসছেন বাবার মাথায় জল ঢালতে কতটা পরিমাণে ভিড় হয়, আপনারাই খুব ভালো করে জানেন। কারণ আমি কোনো দিন এর আগে আসিনি, আমি প্রথম এসেছি। এবং আজকের সন্ধ্যাবেলা প্রচুর খালি, একদম নেই বলতে গেলে, আপনাদেরকে অবশ্যই সেটা দেখাবো। তো একটা জায়গায় বাইক রেখে দিয়ে আমরা এইভাবে হাঁটতে হাঁটতে এবার যাচ্ছি ভিতরের দিকে। তো দেখতে পাচ্ছেন এই পুকুরটি হচ্ছে, আপনারা এই পুকুরে নিশ্চয় অনেকেই চেনেন। তো এইভাবে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, কোনো দোকানপাট কিছুই নেই তেমন একটা, সব প্রায় বন্ধ। কিছু কিছু দোকান বিভিন্ন খোলা আছে, তাছাড়া প্রায় দোকান সব বলতে পারেন বন্ধ হয়ে আছে। কারণ আমরা এমনি সন্ধ্যাবেলায় এসেছিলাম, কোনো সিজনে নয়, একদম অফ সিজনে এসেছিলাম, তাই সবই বন্ধ প্রায়। তো এখান থেকে আমরা একটুখানি মাথায় জল দিয়ে নিলাম গঙ্গার পুকুর থেকে। আপনারা হয়তো অনেকেই পুকুরটিকে চেনেন। তো পুকুরটি কত বিশাল, তাই না বন্ধুরা?
রাতে এসেছি, তাই অতটা ভালো করে আপনাদেরকে দেখাতে পারলাম না দূর দূরান্তটা। তো অবশ্যই একদিন দিনের বেলা আসবো এবং আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করব, যতটা পেরেছি দেখিয়েছি। তো দেখুন বন্ধুরা, আমরা এখান থেকে মাথায় জল নিয়ে চলে যাচ্ছি এবার সামনের দিকে মন্দিরের ভিতরে। সন্ধ্যাবেলায় এসেছি সন্ধ্যা আরতি দেখব বলে মন্দিরে। তো মন্দিরের ভিতরে প্রবেশ করেছি। তো এখানে এসে কিছু ব্যবহার আমার সত্যি খুব খারাপ লেগেছে, যার জন্য মাঝখানে ভিডিও করা পুরো বন্ধ করে দিয়েছি। তাই অনেক কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তার জন্য ভীষণই দুঃখিত বন্ধুরা। তার একটি কারণ যে এখানে ক্যামেরা করা নিষেধ ছিল, ক্যামেরা করা যাবে না, তাই বাবা মহেশ্বরকে আপনাদেরকে দেখাতে পারলাম না। আপনারা হয়তো অনেকে দেখেছেন বাবা মহেশ্বরকে। তো দেখতে পাচ্ছেন এখানে একদম ভিড় নেই মন্দিরে। মন্দিরে ভিড় না থাকার কারণে পুরো খালি। এবং আমি যখন ভিডিও করছিলাম তখন আমাকে নিষেধ করা হলো যে ক্যামেরা করা যাবে না, যার জন্য আমি ক্যামেরা করতে পারলাম না বন্ধুরা। চলুন বাবা মহেশ্বরকে আপনাদেরকে দেখাতে না পারলেও মন্দিরের চারিদিকটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, কারণ আমি মনে করি যে ঈশ্বর সর্বত্র বিরাজ করেন এবং নির্শ্বর শুধু একটি জায়গায় বিরাজ করেন না। তাই আপনাদেরকে পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছি, বাবা সব জায়গায় বিরাজ করেন। তো এখানে দেখতে পেলেন যে বাবা মহেশ্বরের সামনেই নন্দী ভিঙ্গি বসানো রয়েছে। তো সেখানে প্রণাম সেরে আমরা চলে এসেছি একটি দোকানের সামনে। চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাবো, তার কিছুক্ষণ পরে সন্ধ্যা আরতি হবে। তো সন্ধ্যা আরতি আপনাদেরকে দেখাতে পারবো না, তো তার জন্য দুঃখিত বন্ধুরা। তো এখানে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে গেট। আপনারা হয়তো দেখেছেন, অনেকে এসছেন এরকমভাবে লাইন দিয়ে দিয়ে যেতে হয়, দিয়ে পূজা দিতে হয়, হয়তো আপনারা অনেকেই জানেন। এখন পুরো একদম খালি, কারণ আমি এসেছিলাম একদম অফ সিজনে। আমার জামাইবাবু পুরো মন্দিরটি আমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছিলেন। তো আমিও আপনাদেরকে পুরো মন্দিরটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা, যতটা দেখানো সম্ভব, কারণ চারিদিকটাই সিসি ক্যামেরা লাগানো। যখনই আমি ক্যামেরা অন করছি তখনই আমাকে কেউ না কেউ নিষেধ করছে যে না ভিডিও করো না, এখানে ভিডিও করা বারণ, অনেক কিছু। আপনাকে যদি বারবার এমন কথা বলা হয় আপনার কি ভালো লাগবে? তবুও আমি একটা জায়গা থেকে একটা জায়গায় গিয়েছি, তাই না বন্ধুরা? ওই কারণে তবুও চেষ্টা করেছি যতটা সম্ভব আপনাদেরকে ভিডিও করে দেখানোর। তো এখানে দেখতে পাচ্ছেন মন্দিরে, এখানে একটা মন্দির রয়েছে। তো এখানেও সিসি ক্যামেরা লাগানো ছিল বন্ধুরা। তো চারিদিকটা ক্যামেরা পুরো বন্দি, তো যার কারণে আমাকে বারবার বারণ করা হচ্ছিল। সামনে যে দাদাটিকে দেখতে পাচ্ছেন উনি বারণ করছিলেন আমাকে যে ভিডিও করো না এখানে। তবুও আমি একটু সাহস করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, মনে একটু ভয়ও ছিল। তো আপনাদেরকে দেখাই, এই হলো মা পার্বতী এখানে বিরাজ করেন। বেশিক্ষণ ধরে রাখতে পারলাম না। তারপরে আমরা সন্ধ্যা আরতি দেখার পরে রাস্তায় বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো ভিডিওটি এখানেই শেষ করছি। ট্রাফিক জ্যাম পড়েছে, তাই দিদি আর আমি একটু সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। তো বেশি কথা আর বলবো না, অনেক কথা বললাম। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই একে অপরকে ভালো রাখুন। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।